এনজো ফার্নান্দেজ আপাতত চেলসিতেই থাকছে, কারণ শুক্রবার বিকেল 5টা ইউকে টাইম অনুযায়ী ওই সময়ের মধ্যে চেলসি যে সময় বেঁধে দিয়েছিল তার মধ্যে 120 মিলিয়নের অফার নিয়ে কোনো ক্লাব, বিশেষ করে ম্যানচেস্টার সিটি, অফিসিয়াল কোনো বিড করেনি। তাই জন্য চেলসির পক্ষ থেকে বলা হচ্ছে যে এনজো ফার্নান্দেজকে এই সিজনে আর বিক্রি করা হবে না, তাকে এই সিজন রেখে দেওয়া হবে এবং তাকে নিয়েই আগামী মৌসুম মানে 26-27 সিজনের দল সাজানো হবে। সাথে সাথে চেলসি এই এনজো ফার্নান্দেজের এজেন্টের সাথে যে একটা মৌখিক শর্তাবলী নিয়ে আলোচনা করেছিল সেটাও বাতিল ঘোষণা করেছে। তার মানে তারা স্পষ্ট করেছে যে চেলসিতেই এই এনজো ফার্নান্দেজ থাকছে অন্তত আরো একটা মৌসুম, যদিও চুক্তি আছে এখনো 5 মৌসুমের। এখন এনজো ফার্নান্দেজের জন্য ম্যানচেস্টার সিটি কেন অফিসিয়াল বিড করলো না? কারণ হলো রদ্রির ট্রান্সফার। যদি রদ্রিকে তারা বার্সেলোনায় বিক্রি করতে পারে তাহলেই কিনা এনজো ফার্নান্দেজের জন্য তারা বিড করবে, কারণ রদ্রির একজন রিপ্লেসমেন্ট লাগবে। তো যেহেতু বার্সেলোনা তৃতীয় এবং ফাইনাল বিড এখনো করে নাই, তার কারণে এই রদ্রি বিক্রি হবে কিনা এখনো শিওর না। সো এনজো ফার্নান্দেজের জন্য তারা কোনো অফিসিয়াল বিড করতে পারতেছে না, কারণ দেখা গেল তারা এনজো ফার্নান্দেজকেও কিনলো আবার রদ্রিও থাকলো, তখন একটা বড় সমস্যা তৈরি হয়ে যাবে, কাকে খেলাবে কাকে বেঞ্চ করবে, আবার টাকা পয়সারও কোনো বিষয় আছে। যার কারণে যদি বার্সেলোনা রদ্রিকে কিনে নিতে চায়, এখনো তো সময় আছে, তখন দেখা গেল সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত যেহেতু এই ট্রান্সফার উইন্ডোটা চলবে, তার মধ্যে হয়তোবা কোনো চমক আসলেও আসতে পারে। এটা হয়তোবা ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে একটা জাস্ট সম্ভাবনা। তারা হয়তোবা আয়ুব বোয়াদ্দিকেও টার্গেট করতে পারে। আয়ুব বোয়াদ্দির জন্য মাত্র 85 মিলিয়ন খরচ হবে, লিলকে ওই অর্থ দিলেই তারা আয়ুব বোয়াদ্দিকে ট্রান্সফার করে দিবে। এখন যেহেতু এই ট্রান্সফার সাগাটা নিয়ে একটা নতুন মোড় নিয়েছে, তো আপাতত আমরা স্বপ্ন নাই দেখি যে এনজো ফার্নান্দেজ ম্যানচেস্টার সিটিতে যাচ্ছে। তবে আর্জেন্টাইন ভক্ত বা ম্যানচেস্টার সিটি ভক্তরা কিন্তু স্বপ্ন এখনো দেখতেছে যে যেহেতু সময় বাকি আছে, সময় বলতে উইন্ডোর সময় বাকি আছে, সেজন্য এখনো স্বপ্ন দেখতেই পারে। তবে খারাপ লাগছে এনজো ফার্নান্দেজের জন্য, কারণ তাকে চ্যাম্পিয়ন লিগে দেখার একটা স্বপ্ন আর্জেন্টাইন ফ্যানদের ছিল, সেটা এখন আর পূরণ হচ্ছে না আপাতত। তবে এনজো যদি চেলসি থাকে, চেলসির দলটা কিন্তু আরো স্টেবল হবে। যদিও তারা চাচ্ছিল এনজো চলে গেলেও সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই, তবে থাকলে চেলসির এই টিমটা একটা ভালো মানে স্টেবল টিম বলা যাবে, এবং তারা টাইটেল চার্জও করতে পারবে। আর যদি এনজো ফার্নান্দেজ চলে যায় সেক্ষেত্রে তাদের একটু অবস্থানটা নড়বড়ে হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে একটা নির্দিষ্ট সময় দিয়েছিল যে যাতে করে এনজো ফার্নান্দেজকে যদি বিক্রি করেও দিই তাহলে তার জন্য প্রপার একজন রিপ্লেসমেন্ট আমরা কিনতে পারি। এখন আর সেই টেনশন তো থাকতেছে না, দেখা যাক কি হয়।